পেনাল কোডের চ্যাপ্টার 3 অর্থাৎ পানিশমেন্টের চ্যাপ্টার 20 পর্বের যে সিরিজ আলোচনা করছি তার পঞ্চম পর্বের আলোচনাতে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জহিরুল ইসলাম, ডিনোভোর পক্ষ থেকে। আমরা ইতোমধ্যে 4টা পর্বের আলোচনা শেষ করেছি। আমরা 3, 4 এবং 5 নম্বর পর্বের ভিডিওতে আমরা ডেথ পেনাল্টির আলোচনা করছিলাম। তার মধ্যে আজকের 5 নম্বর ভিডিওতে ডেথ পেনাল্টি সংক্রান্ত আলোচনা আমরা শেষ করব। আমরা সেকশন 53 অফ পেনাল কোড 1860 তে আমরা 5 ধরনের পেনাল্টি দেখেছিলাম, অর্থাৎ শাস্তি দেখেছিলাম। তার প্রত্যেকটাই আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিওতে ডিটেইল আলোচনা করছি। তার মধ্যে ডেথ পেনাল্টির আলোচনা আজকের ভিডিওতে শেষ হবে। তো আজকের ভিডিওতে আমরা দেখব ডেথ পেনাল্টি অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট কখন পোস্টপোন করা যায়, অর্থাৎ স্থগিত করা যায়, কোন ক্ষেত্রে স্থগিত হয়। তো চলুন মূল আলোচনা বোর্ডে গিয়ে স্টার্ট করি। পোস্টপোন অফ ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ড স্থগিত। আমরা পেনাল কোডের চ্যাপ্টার 3 ডেথ পেনাল্টি অংশ আলোচনা করছি, যেটা আমাদের সেকশন 53-তে প্রথমেই ছিল। ডেথ পেনাল্টি 5 ধরনের মধ্যে এটা ছিল প্রথম। তো এটার আলোচনা এখন দেখব পোস্টপোন অফ ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ড স্থগিত কখন হয়। এই আলোচনাটা আমরা দেখতে পাবো CrPC Section-382-তে। খেয়াল করেন, আমরা কিন্তু পেনাল কোড পড়ছি, কিন্তু CrPC-র আমরা ম্যাক্সিমাম বিধান আমরা এখানে দেখছি। আমি শুরুতেই বলেছিলাম যে যদিও আমাদের এটা পেনাল কোডের আলোচনা, বাট আমরা CrPC-র অনেক আলোচনা এখানে আমরা করব। তো এখানে কি বলা আছে? CrPC-র সেকশন 382-তে বলা আছে গর্ভবতী মহিলা যারা, তাদের যদি ক্যাপিটাল পানিশমেন্ট থাকে তাহলে হাইকোর্ট ডিভিশন তা কি করতে পারে? স্থগিত করে দিতে পারেন, অথবা সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করে দিতে পারেন। তাহলে কি বলা আছে এখানে? প্রেগনেন্ট উমেন বা গর্ভবতী মহিলা যদি ক্যাপিটাল পানিশমেন্ট, ক্যাপিটাল পানিশমেন্ট এটা মানেই কিন্তু হচ্ছে মৃত্যুদণ্ড, ডেথ পেনাল্টি, কারণ সর্বোচ্চ শাস্তি কিন্তু ডেথ পেনাল্টি। তাহলে প্রেগনেন্ট উমেন যদি ক্যাপিটাল পানিশমেন্ট পেয়ে থাকে তাহলে এই যে ক্যাপিটাল পানিশমেন্ট, এটা হাইকোর্ট ডিভিশন কি করতে পারে? এই যে পানিশমেন্টটা হাইকোর্ট ডিভিশন পোস্টপোন করে দিতে পারে, পোস্টপোন বা স্থগিত করে দিতে পারে, অথবা সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড অর্থাৎ লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট করতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে। তাহলে আমরা দেখছি পোস্টপোন করে দেয় কখন? মৃত্যুদণ্ড যদি প্রেগনেন্ট উমেন হয়, তাহলে অর্থাৎ গর্ভবতী মহিলা যদি হয়, তার যদি ক্যাপিটাল পানিশমেন্ট হয়ে থাকে, তাহলে হাইকোর্ট ডিভিশন সেই পানিশমেন্টটাকে, ক্যাপিটাল পানিশমেন্টটাকে অর্থাৎ যেটা ডেথ পেনাল্টি, ওইটাকে স্থগিত করে দিতে পারেন, অথবা কি করতে পারেন? ওইটা স্থগিত করে সাজা কমিয়ে দিতে পারেন। সাজা কমিয়ে কি করতে পারেন? যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারেন। এই যে সাজা কমানো বা হ্রাস করা, এর বিধান আমরা পেনাল কোডেও পাবো, সেগুলো আমরা পরবর্তীতে দেখবো। অর্থাৎ যে সাজা কমিয়ে দেওয়ার বিধানটা কে কে পারে বা কখন হয়, এই বিধানগুলো আমরা পেনাল কোডেও পাবো। যদিও এখন আমরা কোনটা দেখছি? CrPC-র সেকশন 382 দেখছি। এখানে আমরা দেখছি যে গর্ভবতী মহিলা যদি ক্যাপিটাল পানিশমেন্ট পেয়ে থাকে তাহলে হাইকোর্ট ডিভিশন সেই শাস্তিটাকে পোস্টপোন করে দিতে পারে, অথবা সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে। তো এর মধ্য দিয়ে আমাদের ডেথ পেনাল্টির আলোচনা শেষ করলাম 5 নম্বর ভিডিওতে। আমরা 3 নম্বর ভিডিও থেকে 5 নম্বর ভিডিও পর্যন্ত ডেথ পেনাল্টি সংক্রান্ত আলোচনা করেছি। এই আলোচনায় আমরা দেখেছি ডেথ পেনাল্টি কে দিতে পারে, কে অনুমোদন দিতে পারে, ডেথ পেনাল্টি এগেইনস্ট আপিল কোথায় করবেন, কত দিনের মধ্যে করবেন, এবং ডেথ পেনাল্টি কার্যকর করার যেই বিধান কয়ভাবে কার্যকর করা যায়, এটা আমরা 4 নম্বর ভিডিওতে দেখেছি। আজকের ভিডিওতে আমরা দেখেছি ডেথ পেনাল্টি কখন পোস্টপোন করা যায়। তো আশা করি আপনারা যদি খাতায় নোট নেন তাহলে এই আলোচনাগুলো আপনাদের জন্য অনেকই হেল্পফুল হবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।